আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 6 পৃষ্ঠা 10 নং এর সমাধান করব। খেয়াল করো 10 নং এ লেখা আছে অঙ্কে লিখি। এখানে মোট 4টি সমস্যা রয়েছে। এখানে কিছু সংখ্যা রয়েছে, কথায় লেখা আছে। এই সংখ্যাগুলোকে আমাদের অঙ্কে লিখতে হবে। তো 1 নং এ দেখো লেখা আছে 56,60,779। এখন এই সংখ্যাটা আমরা কিভাবে লিখব? 56,60,779। আমরা লক্ষ পর্যন্ত কিছু বিন্দু প্রথমে দিয়ে নিব। কিভাবে খেয়াল করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ পর্যন্ত দিলাম। দেখো 56 লক্ষ আছে। এখন 56 লক্ষ লিখতে গেলে কি করতে হবে? আমাদের নিযুত পর্যন্ত আসতে হবে। নিযুত পর্যন্ত আসলাম। এখন 56 লিখি। আমরা লক্ষ আর নিযুত এই দুই ঘরে একসাথে করে লিখব 56। 5 10 6 56। এবার হলো 56 লক্ষ। তারপর হলো 60,000। তাহলে হাজার আর অযুত এই দুই ঘরে আমাদের লিখতে হবে 60। এই দুই ঘরে আমাদের লিখতে হবে 60। তাহলে হবে কি 60,000। এই হাজারের ঘরে শূন্য, 60,000। তারপর 779। তাহলে শতকের ঘরে 7 আর এরপর হচ্ছে 79। 7 10 9 79। এবার দেখো আমরা পড়তে পারি কিনা 56,60,779। দেখো ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 অঙ্ক পর কমা, তারপরেরগুলো 2 অঙ্ক পর পর কমা। তো এইভাবে করে কিন্তু আমরা সহজেই নিচেরগুলো লিখতে পারি। 2 নং এ আছে 1,12,13,522। তাহলে আমরা এখান থেকে একটু লেখার চেষ্টা করি 1 কোটি। তাহলে লিখলাম 1 কোটি, তারপর দিলাম একটা কমা। তারপর আছে 12 লক্ষ। তাহলে লক্ষ আর নিযুতের ঘরে লিখতে হবে 12, হলো 12 লক্ষ। তারপর আবার কমা, তারপর 13,000। তাহলে অযুত আর হাজারের ঘরে 13, 13,000। তারপর হচ্ছে 522। তাহলে শতকের ঘরে 5, তারপর হচ্ছে 22, 522। তাহলে হলো 1,12,13,522। 1,12,13,522। তারপর 3 নং আছে 3,16,33,999। তাহলে আমরা একটু কথা সংখ্যাটা লেখার চেষ্টা করি। প্রথমে আছে 3 কোটি। তাহলে 3 কোটি, 3 কোটি, কোটির ঘরে লিখলাম 3। তারপর আছে 16 লক্ষ। তাহলে লক্ষ, অযুত আর নিযুত আর লক্ষের ঘরে লিখতে হবে 16, 16 লক্ষ। নিযুত আর লক্ষের ঘরে লিখলাম 16। তাহলে হলো কি 16 লক্ষ। তারপর আছে 33,000। তাহলে অযুত আর হাজারের ঘরে 33, 33,000। তারপরে আছে 999। এই যে 999। 3 কোটি 16 লক্ষ 33,999। 3 কোটি 16 লক্ষ 33,999। তারপর 4 নং এ আছে 5 কোটি 30 লক্ষ 55,262। তাহলে 5 কোটি লিখলাম আমরা 5 কোটি। তারপর আছে 30 লক্ষ। তাহলে নিযুত আর লক্ষের ঘরে 30, 30 লক্ষ। তারপর 55,000। তাহলে অযুত আর হাজারের ঘরে 55, 55,000। তারপর 262, 262। ঠিক আছে? এই যে এটা হচ্ছে কোটির ঘর, এটা নিযুতের ঘর, এটা লক্ষের ঘর, এটা অযুত, এটা হচ্ছে হাজার, আর এটা শতক, দশক, একক, তাই না? তাহলে 5 কোটি 30 লক্ষ 55,262। এই ছিল 10 নং এ। 10 নং এর সবগুলো অঙ্কের সমাধান করেছি। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমরা একটু প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।